ইসরায়েল যেমন গাজার উপরে বা প্যালেস্টাইনের উপরে যেই ভাবে আর কি হচ্ছে নিষ্পেষণ চালাচ্ছে, একইভাবে বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদের যে স্ট্যাবলিশমেন্ট আছে, বাংলাদেশের কালচারাল স্ট্যাবলিশমেন্ট কিংবা পলিটিক্যাল স্ট্যাবলিশমেন্ট, সেই স্ট্যাবলিশমেন্ট গুলোর বিরুদ্ধে কথা বলেছিলেন। মুড়ি বাতাসার একটা ক্যাম্পেইন চালিয়েছিল উনি, যে আমরা হচ্ছে কোনোভাবেই বাংলাদেশকে গাজা হতে দিব না। বাংলাদেশের বড় একটা ক্রাইসিস ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে বক্তব্য, সেটাকে বাংলাদেশের মানুষের মানুষের কালচারের সাথে অ্যালাইন্ড করে সেই আন্দোলনটা চালিয়ে নিয়ে গেছে। ধন্যবাদ শহীদ ওসমান হাদি, যিনি আমাদের মাঝে একটা আন্দোলনের সূচনা করেছিলেন এবং খুবই কম সময়ে এত দ্রুততার সাথে উনি জনপ্রিয়তা পেয়েছিলেন। এর মূল কারণ উনি বাংলাদেশের অন্যতম একটা বড় ক্রাইসিস, সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ, সেটার বিরুদ্ধে উনি খুবই স্ট্রংলি এবং খুবই আনকম্প্রোমাইজিংলি উনি দাঁড়াইছিলেন। ভারতীয় আধিপত্যবাদের যে স্ট্যাবলিশমেন্ট আছে বাংলাদেশের, কালচারাল স্ট্যাবলিশমেন্ট কিংবা পলিটিক্যাল স্ট্যাবলিশমেন্ট, সেই স্ট্যাবলিশমেন্টগুলোর বিরুদ্ধে কথা বলেছিলেন এবং উনি বলতেন যে হয়তোবা উনাকে এটার জন্য যে কোনো সময় মারা যেতে হতে পারে। তো অবশেষে আমাদের সেটাই মেনে নিতে হলো যে হাদিকে চলে যেতে হলো। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আবার সাথে সাথে এটাও একটা দেখার বিষয় ছিল যে হাদির মতন কোনো পলিটিক্যাল লিডার বা কোনো একটা অ্যাক্টিভিস্ট এত মানুষের মন ছুঁয়ে গেছে, এইটা আমরা রিসেন্ট হিস্ট্রিতে বা বাংলাদেশের রিসেন্ট ইতিহাসে আমরা দেখিনি। এর মূল কারণ ছিল হাদি হচ্ছে যে বাংলাদেশের বড় একটা ক্রাইসিস ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে বক্তব্য, সেটাকে বাংলাদেশের মানুষের কালচারের সাথে অ্যালাইন্ড করে সেই আন্দোলনটা চালিয়ে নিয়ে গেছে। এইটা ছিল হাদির মেসেজ এবং এইটা ছিল হচ্ছে হাদির পলিটিক্যাল অ্যাক্টিভিজম। এছাড়াও তিনি নির্বাচন করতে চেয়েছিলেন, সেই নির্বাচনে তার যে পদ্ধতি ছিল সেটা খুবই ইউনিক পদ্ধতি ছিল। খুবই কম টাকায় মুড়ি বাতাসার একটা ক্যাম্পেইন চালিয়েছিল উনি। তো এই জিনিসগুলো ছিল হচ্ছে হাদির ইউনিকনেস, যেটা বেসিক্যালি সবাইকে অনেক বেশি আলোড়িত করেছে এবং সবাইকে কাঁদিয়েছে। তো আমিও সেই জন্যই সেই মনের ব্যথা থেকেই হাদির সাথে ইকো করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আর কি হচ্ছে একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি, যে আমি দেখানোর চেষ্টা করেছি যে ইসরায়েল যেমন গাজার উপরে বা প্যালেস্টাইনের উপরে যেই ভাবে আর কি হচ্ছে নিষ্পেষণ চালাচ্ছে, একইভাবে বাংলাদেশের উপরে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের টোটাল যে হচ্ছে যে পপুলেশন, সেটার উপরে ভারতের যে আমরা যে কালো থাবা যে গত 16 বছর আমরা যেটা দেখেছি, সেইটা কিন্তু আমাদের এখনো চলে যায়নি। ভারতের বিভিন্ন অ্যাসেট তারা কিন্তু বাংলাদেশে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে স্যাবোটেজ করে যাচ্ছে, বিভিন্নভাবে তারা কিন্তু হচ্ছে যে ক্রাইসিস চালিয়ে যাচ্ছে। এবং শুধু তাই না, বাংলাদেশ থেকে পতিত ফ্যাসিস্ট যারা ভারতে পালিয়ে গেছে তাদেরকে তারা হাউজিং করছে এবং তারা সেইখানে ফ্যাসিস্টদের যে গ্রুপ, তারা সেখানে বসে প্ল্যানিং করছে, তারা সেখানে লজিস্টিক সাপোর্ট পাচ্ছে ভারত থেকে এবং প্ল্যানিং করার পরে খুবই সাকসেসফুলি বর্ডার থেকে ইনফিল্ট্রেশন করে তারা বাংলাদেশে ঢুকে তারা এই স্যাবোটেজগুলো করছে, আবার সাকসেসফুলি তারা ভারতে পালিয়ে যাচ্ছে। তো এটাই আমাদের প্রতিবাদ, যে আমরা হচ্ছে কোনোভাবেই বাংলাদেশকে গাজা হতে দিব না। আমাদের যে হাদি যে স্বপ্ন দেখেছিলেন আধিপত্যবাদ বিরোধী একটা শক্তি গড়ে ওঠা, প্রত্যেকটা মানুষ হাদি হবে, প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে। এইটাই হচ্ছে হাদির চেতনা এবং আমরা চাই হাদির সেই ভয়েসটাকে ইকো করতে। আমি একজন সাধারণ ব্যক্তি, আমার কোনো দাবি নাই, আমি শুধু হাদির সাথে ইকো করতে